হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো বন্ধুরা। ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি ছাদ বাগান থেকে কিছু ভিডিও করছি আপনাদের জন্য, আমার একটু গাছ দেখানোর জন্য। বন্ধুরা, এটা হচ্ছে যে টগর, এখানে দেখাচ্ছি টগরের যে কলি আসছে। বন্ধুরা, এই যে আমার অর্কিড সব এখন তো ঘুম, অর্কিড তো আর এখন ফুল দেবে না। শীতের সময় ফুল খুব কম দেয় বন্ধুরা। এই যে আমার দেখেন নারকেল গাছ ছাদে অনেক বছর হয়েছে, 6 বছর হয়ে গেছে নারকেল গাছে তো নারকেল আসছে দুটা ছোট ছোট। বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাই একটু হেঁটে হেঁটে। বন্ধুরা, এই যে আমার গাছগাছালি এগুলো তো দেখাই বন্ধুরা। এই যে আমার গাঁদা ফুল দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে ব্লিঙি হার্ট, হচ্ছে গোলাপ। দেখেন গোলাপ এত সুন্দর, যে এটা হচ্ছে তাজমহল গোলাপ, এটা হচ্ছে তাজমহল গোলাপ, আর খুব প্রিয় তাজমহল গোলাপ। এটা হচ্ছে তাজমহল গোলাপ, এটা শেড তাজমহল। এটা দেখেন বন্ধুরা, এই যে এটাও, এই যে এটা সুন্দর। এখানে একটা দেখেন একটা গোলাপ, খুবই সুন্দর গোলাপটা, বাতাসে যে নড়তেছে বন্ধুরা। দেখেন এগুলি আমি দেখতে পাচ্ছি মোবাইলে ওরকম সুন্দর আসছে না কালারটা, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে বন্ধুরা। এটা খুব সুন্দর কালার, আসলে কালারটা কেন জানি মোবাইলে ওরকম করে আসছে না। তো সে যাই হোক আর কি, দেখাতে তো চেষ্টা করছি আমি যতটুকু সম্ভব। এই যে বন্ধুরা আমার কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, যে বেডের মধ্যে অনেক আগের কাঁঠাল গাছ এটা। তো এইবারে দেখতেছি যে ছোট ছোট ফুল দেখা যায়, কিন্তু এটা হচ্ছে যে গাছের পাতার মাথায় মাথায় দেখা যায়, এটাকে ফুল নাকি কাঁঠাল কি ধরতেছে নাকি কাঁঠালের পাতা, এটা ঠিক আমি বুঝতেছি না বন্ধুরা। আর এই যে নারকেল গাছ দেখেন, এই যে নারকেল গাছে ছোট ছোট দুইটা নারকেল দেখা যাচ্ছে বন্ধুরা। দেখেন আমার এই ছাদ বাগানে নারকেল গাছ অনেক বয়স, আমি কেটেই দিয়েছিলাম ডালপালা একদম কেটে টেটে, ভাবছি যে গাছটা কেটেই ফেলবে এবারে এসে, কিন্তু এসে দেখতেছে যে এবারে বেশ ছোট ছোট দুটা নারকেল ধরেছে বন্ধুরা। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। তো জানি না ওগুলো খাওয়ার মতো হয়েছে কি না, এখনো বলতে পারবো না। চেষ্টা করব যে আর কিছুদিন অপেক্ষা করে হয়তো আমি কাটবো এটাকে। তো এই আর কি বন্ধুরা, এই যে আমি এখানে যে লিচু গাছ আছে, লিচু গাছ কয়েক বছর লিচু দিয়েছে। এখন এবারে আমি জানি গত বছর নাকি হয়েছিল, তো এই বছর এখন হয় কিনা, এগুলো কলমের গাছ তো, এগুলো ফুল নাকি জানি না, আমের মুকুল আর লিচু একই সঙ্গে হয়। এটা তো আমি এখনো বুঝতেছি না যে লিচু এগুলো কি ফুল নাকি, বোঝা যাচ্ছে না। আরো পরে বোঝা যাবে, কেবল তো এগুলো হচ্ছে, এগুলো আরো পরে বোঝা যাবে। আমি ঠিক বুঝতেছি না এগুলো লিচুর ফুল কিনা। এই যে দেখা যাচ্ছে লিচুর এরকম যে ফুল প্রথমে বোঝা যায় না, পরে বড় হলে তখন বোঝা যায়। তো বন্ধুরা, এই যে আমার দেখেন লেবু গাছে আবার অনেক ফুল আসছে লেবু গাছে। তারপরে লেবু তো আছে এখন, ওই যে আগের লেবু তো আছে, ওই যে দেখা যাচ্ছে ওই যে একটা লেবু দেখা যাচ্ছে, আর ওই দিকে একটা দেখা যাচ্ছে, আর খেয়ে ফেলছি। কারণ আবার নতুন করে এখন লেবু আসতেছে, তো এই লেবুগুলো খেয়ে ফেলতে হয়। এগুলি থাকলে আবার এখন নতুন লেবু যেগুলো ধরবে সেগুলি কোনো জোর পাবে না, খাবার কম পাবে, সেজন্য ওটা তুলে ফেলতে হয়। তো এই যে বন্ধুরা আমার মিষ্টি কুতুর গাছ এখানে, এটা তো ভালোই হচ্ছে, অনেক কষ্ট করে পাখি চড়াই পাখি খেয়ে ফেলে, অনেক কষ্ট করে ঢেকে রেখে রেখে নেট দিয়ে, যেভাবে নেট দিয়ে আমি ঢেকে রাখি, ঢেকে রেখে রেখে এগুলোকে বড় করি। যখন অনেক বড় হয়, এই যে কেবল এখন মাথাটা খুলে দিয়েছি, মাথাটা কেটেই দেবো, কারণ তো গাছ তো না হলে বাড়বে না, খালি ছেলে ফুল হতে হতে থাকবে। তো এই আর কি বন্ধুরা, এই যে দেখেন আমার দেখেন আমার সজনে গাছ ফুলে ভরে গেছে, সজনা গাছে দেখেন অনেক ফুল সজনা গাছে আসছে। এই যে বন্ধুরা দেখেন এত ফুল আসছে, এত সজনে তো ধরবেও না, এত সজনে ধরলে তো গাছ ডাল ভেঙে পড়বে, সজনে ডাল তো নরম। তো সেটাকে আল্লাহর ইচ্ছা, কতখানি থাকে রেজেকে, কতখানি পড়ে যায় তা একমাত্র আল্লাহই জানে। তো এই হচ্ছে আমার এই ছাদ বাগানের আহ, ব্যাপারটা আর কি, কাহিনী। আমি এই যে পেঁপের চারা, তো এখানে যে আবার চারা করেছি। আর এই যে এখানে তো এই যে পেঁপে গাছে তো পেঁপে দেখেন কত সুন্দর পেঁপে হয়ে আছে। যদিও সে এগুলো পেঁপে আমি কাটতে দিই না, পাড়তে দিই না, এগুলো পাখি খাবে বলে, কারণ আমরা তো কিনেই খাবো, একটা দুটা পেঁপে ছাদ থেকে
খাওয়ার কি দরকার, সেজন্য আর কি আমি পারতে দিই। যেখানে আলু লতা থেকে যে আলুর ফুল দেখেন, এই যে আলুর ফুল, আলু হয়েছে নিচে, তাই আলু আমি এখনই তুলবো না, আরো পরে তুলবে। কেবল ফুল আসছে, ফুল ঝরে যেয়ে যখন আর ফুল আসবে না তখন মনে হয় আলু হবে। এইভাবে ওইখানে বেডের ভিতরে আমি অনেক আলু দিয়েছি। আর এগুলো সিম গাছ আমি লাগিয়েছি, একটু দেরি হয়ে গেল। সিম গাছগুলো কয়েকবার দিছি বীজ, রাখতে পারি না, পাখি খেয়ে ফেলে, আবার দেই, আবার খেয়ে ফেলে। এখন আবার চেষ্টা করতেছি দেখি হয় কিনা। বরবটিও দিয়েছিলাম, কেন জানি না লম্বা লম্বা বরবটি ওখানে আমেরিকায় হলো, আর বাংলাদেশি বীজ আমি এখানে মেরাদি হাট থেকে নিয়ে গেছিলাম, কিন্তু এখানে কেন যে হচ্ছে না আমি জানি না। তো গাছের পিছনে এত কষ্ট করার পর যদি গাছে ঠিক মতো কিছু ফুল না দেয় তাহলে ভালো লাগে না। এই যে বন্ধুরা, ওই যে আমার এই যে ডাব, দেখেন এই যে ডাব দেখা যাচ্ছে। এই যে কালো জামের গাছ, কখনই কালো জাম হয়নি, এত বড় গাছ, এই গাছের অনেক বছর বয়স হয়েছে। তো কালো জাম কেন হয়নি আমি জানি না, হয়তো বেডে ওর ঠিক মতো সে খাবার পাচ্ছে না, অথবা বীজের গাছ বলে কিনা আমি জানি না। আমি দেখেছি জাম গাছ অনেক বছর লাগে, আমাদের বাড়িতেও ছিল জাম গাছ, অনেক বছর লাগে জাম গাছের জাম হতে। এই হলো আর কি বন্ধুরা আমার এই ছাদ বাগানের অবস্থা। এখানে যা দেখালাম আমি, এই যে বন্ধুরা, এখানে একটু গাছ, অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে ঢেকে ঢেকে রাখি, ওখানে দিয়েছি আমি পালং শাক, ঢেকে না রাখলে তো আর পাখি খেতে দেবে না আমাদেরকে, ওরাই শেষ করে ফেলবে, এতদিন শেষ করে ফেলতো। ঢাকা দেওয়া আছে বলে এগুলি আর কি। যে পালং শাকে যে এই পর্যন্ত আছে, এখানে লাল ডাঁটা শাক, লাল শাক তো খেয়েই ফেলছে, আবার শামুকও খেয়ে ফেলে, শামুকও ধরে এত, এই যে পাতাগুলো শামুকই খেয়ে ফেলে, এত ছোট ছোট শামুক। আমি এত শামুক মারি, শামুক মারতে মারতে একেবারে জান শেষ, তারপরে শামুকগুলি ডিস্টার্ব করতেছে। এখানে আবার আছে একটু কিছু ফুল আছে, এখানে এই যে এইটা ফুলের গাছ, আমি নাম জানি না, ছোট ছোট পাতা এগুলি, পাতা আমি জানি না। এই যে আমার এইখানে টগর, এই যে ডাবল টগর গাছ, এগুলি একটা থেকে অনেক আমি কাটিং করেছি। এটা হচ্ছে আমার হিজল গাছ, হিজল গাছে এখনো কখনো ফুল দেয়নি, শখে এটা করেছি, একজন আমাকে দিয়েছে, এই জন্য আর কি আমি ফেলি না হিজল গাছটা। এই যে বন্ধুরা, এই আমার গাছ, এই যে এখানে পাখিরা খাবার খাচ্ছে, এই যে এখানে আর কি খাবার খাচ্ছে বন্ধুরা, তো ভালোই মজা করে খাচ্ছে। এখানে পাখির খাবার দিয়ে রাখি। ওই যে ওখানে যে বুলবুলি আসছে খেতে, দেখেন এই যে ওখানে বুলবুলি এসে গেছে।